এবারের অনূর্ধ্ব-17 নারী সাফ ফুটবলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারেনি, হয়েছে রানার্স আপ। তবে শেষ ম্যাচে ভারতের বিপক্ষে তাদের 4-3 গোলের জয়ই আত্মবিশ্বাস জাগাচ্ছে এএফসি অনূর্ধ্ব-17 ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার। বাংলাদেশ এএফসি অনূর্ধ্ব-17 ফুটবলের চূড়ান্ত পর্বে খেলতে জর্ডানের উদ্দেশ্যে রওনা হয়েছে। সেখানে তারা 13 ও 17 অক্টোবর ম্যাচ খেলবে জর্ডান এবং চাইনিজ টাইপের বিপক্ষে। জর্ডান যাওয়ার আগে বাংলাদেশ দল 2টি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে, আর সে 2টি প্রস্তুতি ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতের মাঠে। সেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত এবং সিরিয়া। জর্ডানের মাঠে বাংলাদেশের যে দুই প্রতিপক্ষ, সেই জর্ডান এবং চাইনিজ টাইপে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। বাংলাদেশের র্যাঙ্কিং যেখানে 104, সেখানে চাইনিজ টাইপে আছে 42-এ, আর জর্ডানের র্যাঙ্কিং 76। অন্যদিকে বাংলাদেশ দুবাইতে যে 2টি ম্যাচ খেলবে, সেখানে তাদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতের র্যাঙ্কিং 117, আর সিরিয়া আছে 160-এ। সুতরাং এই দুই দলের বিপক্ষে বাংলাদেশের শক্তির পরীক্ষাটা কতটুকু প্রমাণিত হবে সেটা প্রশ্ন সাপেক্ষ। এরপরও তারা জর্ডান যাওয়ার আগে 2টি ম্যাচ পাচ্ছে, এটি বড় শক্তি, এটি বড় আত্মবিশ্বাস যোগাবে। বাংলাদেশ অনূর্ধ্ব-17 নারী সাফে যে অভিজ্ঞতা অর্জন করেছে, সেই অভিজ্ঞতার সাথে এই সিরিয়া এবং ইউইর সাথে 2 ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়েই তারা জর্ডানের মাঠে কোয়ালিফাই করতে চাইবে, সেটা জানিয়েছেন অর্পিতা বিশ্বাস। জর্ডান এবং চাইনিজ টাইপে এই দুই দলের বিপক্ষেই বাংলাদেশের অনূর্ধ্ব-16 নারী ফুটবলে জয়ের রেকর্ড আছে। বাংলাদেশ নারী ফুটবল দল যে আগামীতে ভালো করবে সেই ইঙ্গিত তারা দিয়েছিল 2014 সালে। সেবার তারা ঢাকায় অনুষ্ঠিত ম্যাচে জর্ডানকে 1-0 গোলে হারিয়েছিল, গোল করেছিলেন সানজিদা। এরপর বাংলাদেশ 2016 সালে ঢাকায় অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-16 নারী ফুটবলের ম্যাচে চাইনিজ টাইপেকে 4-2 গোলে হারিয়েছিল। জর্ডানের বিপক্ষে জয় পাওয়া আসরে বাংলাদেশ কিন্তু কোয়ালিফাই করতে পারেনি। সেবার তারা একটি জয় পেয়েছিল জর্ডানের বিপক্ষে। তবে যেবার তারা চাইনিজ টাইপেকে হারিয়েছিল, অর্থাৎ 2016 সালে বাংলাদেশ কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এএফসি অনূর্ধ্ব-16 নারী ফুটবলের চূড়ান্ত পর্বে উঠেছিল। সুতরাং এই দুই দল এখন র্যাঙ্কিংয়ে যত ভালো অবস্থায় থাকুক না কেন, বাংলাদেশের মহিলা ফুটবল কিন্তু অনেক উন্নতি ঘটিয়েছে। বাংলাদেশের এই দলের সিনিয়র দলের খেলোয়াড় আছে, অনূর্ধ্ব-19 দলের খেলোয়াড় আছে। সুতরাং এদের মাধ্যমে বাংলাদেশ ভালো করবে, এটা আমরা আশা করতে পারি। বাকিটা হলো মাঠে ঠিকমতো নিজেদের প্রমাণ করতে পারলেই হলো। এবার এই বাংলাদেশ অনূর্ধ্ব-17 নারী দলের কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সাইফুল বারী টিটুকে। তিনি গত বছর বাংলাদেশকে অনূর্ধ্ব-19 নারী ফুটবলে এবং অনূর্ধ্ব-16 নারী ফুটবলে, অর্থাৎ 2টি সাফের আসরেই বাংলাদেশকে চ্যাম্পিয়ন করিয়েছেন। এখন তিনি বাফুফের টেকনিক্যাল ডিরেক্টরের পদে। কদিন আগে ভিয়েতনামে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-23 ফুটবলে বাংলাদেশ দলের হেড কোচ ছিলেন, যদিও তিনি জ্বরের কারণে ডাগআউটে দাঁড়াতে পারেননি। এবার তার উপর আস্থা রেখেছে বাফুফের মহিলা কমিটি। তাদের আশাবাদ টি-2 ছোঁয়াতে বাংলাদেশ এবার কোয়ালিফাই করে আসবে জর্ডানের মাঠ থেকে। জর্ডানের মাঠে বাংলাদেশ আকাবা শহরে ম্যাচ খেলবে জর্ডান এবং চাইনিজ টাইপের বিপক্ষে। বাংলাদেশ যদি 2 ম্যাচে জিতে তাহলেই কোয়ালিফাই করবে। আর এক্ষেত্রে বাংলাদেশের প্রথম বড় মিশন হলো 13 তারিখে জর্ডানের বিপক্ষে। সেই ম্যাচে জিতলেই বাংলাদেশ 1 পা দিয়ে রাখবে। এরপর 17 তারিখে যদি চাইনিজ টাইপেকে হারাতে পারে, তাহলেই তৃতীয়বারের মতো এএফসি অনূর্ধ্ব-17 বা অনূর্ধ্ব-16 নারী ফুটবলের চূড়ান্ত পর্বে উঠবে। বাংলাদেশ কিন্তু 2023 সালে চরমভাবে ব্যর্থ হয়েছিল অনূর্ধ্ব-17 নারী ফুটবলে। সেবার তারা বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফাই করলেও দ্বিতীয় রাউন্ডে তারা খুব বাজে রেজাল্ট করেছিল। এবার সেই ব্যর্থতা ঢেকে ফেলার পালা। আর নারী ফুটবলে বাংলাদেশ দলের এখন যে জাগরণ চলছে, যে সাফল্য চলছে, সেই সাফল্যের ধারাতেই কিন্তু এবার অনূর্ধ্ব-17 নারী দলকেও কোয়ালিফাই করতে হবে এএফসির চূড়ান্ত পর্বে।